আমরা থামব না। আজ আকাশ বাতাস মুখরিত শুধু ন্যায় বিচারের দাবিতে। সেই যে ফুলের মতো মেয়েটা, যারা তাকে থেতলে মারল, যারা তার নারীত্বের চরম অবমাননা করে তাকে ভয়ঙ্কর পরিণতি দিল, তাকে দেখে এই আকাশ, এই প্রকৃতি সমানে অশ্রু বিসর্জন করেই যাচ্ছে, থামছে না আর। আমারও যে মন জমিন শুকোচ্ছে না, চোখের কোল নিঃশব্দে ভিজে ভিজে আসছে শুধু। আমিও তো একজন মা, আমি কি করে আরেক মায়ের বুক ফাটা হাহাকার শুনেও নির্লিপ্ত থাকব? সেই কথাগুলো যে সারাদিন আমার কানে বাজে। ওরা যখন ওকে ভয়ঙ্কর যন্ত্রণা দিচ্ছে, তখন আমি ঘুমোচ্ছিলাম। হয়তো ও মা মা বলে চিৎকার করছিল, আর আমি কিচ্ছু বুঝতেই পারিনি। ঈশ্বর, কোনো মা কি ভাবতেও পারে যে তার জীবদ্দশায় তার সন্তানের এমন ভয়ঙ্করতম পরিণতি তাকে দেখতে হতে পারে? না, কারণ কোনো মা এসব ভাবেই না। তার মন সর্বদা তার সন্তানের মঙ্গল কামনায় উন্মুখ হয়ে থাকে। তাও এমন সুন্দর মিষ্টি একটি কৃতি সন্তান, যে সমাজের সম্পদ, যে জীবিত থাকলে হয়তো অগন্তি মানুষকে আরোগ্য লাভ করাতে পারত। হায়, কি সর্বনাশ হলো! এই মা এমন জীবন পেল যা মৃত্যুর থেকেও সর্বনাশা। শুধু সন্তান নয়, হয়তো 3টে মৃত্যুই হয়েছে। ওরা তিলোত্তমার পিতা মাতা, তবে ওরা জীবন মৃত অবস্থার মধ্যে আজ হাঁসফাঁস করছে। ওরাও চাইছে এই দুঃস্বপ্নের মতো জীবনের অবসান ঘটুক। কতক্ষণে তাদের সোনামণির কাছে তারা পৌঁছবে? কিন্তু তাদের যে মাতৃদায় পিতৃদায়, সে যে বড় বিষম দায়। তারা যে সন্তানের ন্যায় বিচার না নিয়ে মরতেও পারবেন না আর। আজ সমাজের অনেক কণ্ঠ, অনেক কলমি চুপ। অনেক চিন্তাভাবনাকারীরা, অনেক বুদ্ধিধারীরা শুধুমাত্র হয়রানি আর নিগ্রহের ভয়ে আজ প্রতিবাদের ভাষা ভুলেছেন। আবার কেউ কেউ ভাত আর শিকলের ভারে হয়তো জর্জরিত। কিন্তু একজন মা, সে কি ভুলতে পারে? তার কি আর কোনো ভয়, কোনো দুশ্চিন্তা বাকি থাকে? না, থাকে না। কোন সময়, কোন সমাজ যেখানে নারীর সঙ্গে ব্রিটিশ আমলের মতো অত্যাচার হয়? আজ কি ভাবার সময় আসেনি যে আমরা আবার পরাধীন হয়ে পড়েছি? এবার বিদেশি শক্তি নয়, এদের যে চেনা মুশকিল। এরা যে আমাদেরই সহযাত্রী, এরা যে আমাদেরই প্রতিবেশী, এরা যে আমাদের সাথে মিশে থাকা ভেদির দল, যারা সমাজকে, সব সিস্টেমকে ঘুণ পোকার মতো নিঃশব্দে খেয়ে ফেলেছে, যেখানে চেতনা মৃত। আজ সেই চেতনাকে ফিরিয়ে আনার জন্য প্রতিবাদ করব। আমরা বিচার চাইব। আমরা থামব না, আমরা থামব না, আমরা থামব না।